রাজাকারগুলো তো হলো বিশাল বড় নাটকবাজ। তাদের বাবা জামাত ইসলাম যেভাবে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে আর নাটক সাজায়, তারাও একই পথিক। আমরা দেখলাম যে সাভারে তারা কি করলো, তারা একটা জনসমাবেশের আয়োজন করেছিল, কিন্তু ককটেল ফুটেছিল কোথায়? ককটেল ফুটেছিল যারা শ্রোতা দর্শক তাদের শাড়িতে, অথচ নেতাদের গায়ে কোনো ককটেল ফুটেনি। পরে দেখা গিয়েছিল এটা একটা নাটক। এবারও তারা এই পদযাত্রায় পরতে পরতে তারা নাটক সাজাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে পুলিশ তাদেরকে মারছে, প্রশাসন তাদেরকে মারছে, বিএনপি ছাত্রদলের সন্ত্রাসীরা তাদেরকে মারছে। হ্যাঁ, সার্জিস হাসনাত একজন এমপি দৌড়ে ওখানে চলে যাচ্ছে, পুলিশের সাথে কিভাবে চোখ গরম করে কথা বলছে না। হ্যাঁ, নাহিদ হাসনাতদের দেখছি যে মানে পুলিশকে তারা পারলে চিবিয়ে খায়। এরা তো বলেছিল, এরা তো স্বীকার করেছিল জুলাই জঙ্গিগুলো যে 5ই আগস্টের সময় তারা আমার পুলিশ ভাইদেরকে উপর অত্যাচার করেছে, তাদেরকে মেরেছে। এখনও যদি সম্ভব হতো তাহলে তারা এই হবিগঞ্জের রাস্তা রাস্তা তারা পুলিশদেরকে পিটিয়ে, পুলিশদেরকে মেরে তারপর তক্তা বানিয়ে দিত। যেহেতু সাংবাদিক আছে, সংবাদ যোদ্ধা ভাইয়েরা আছে, তারা কারোর উপর হাত তুলতে পারছে না, কিন্তু প্রত্যেকটা জিনিসই নাটক ভাই। এখন জুলাই জঙ্গি শুনলে, এনসিপির নেতা শুনলে জনগণ এখন পাল্টা জবাব দেয়, জনগণ পারলে মারে। তাদের তো এখন কোনো রকমের কোনো জনপ্রিয়তা নেই। একটা সময় জনগণ ভেবেছিল যে ছাত্রছাত্রী দেশের জন্য কাজ করছে, দশের জন্য কাজ করছে, আন্দোলন করেছে, কিন্তু যখন ধীরে ধীরে মানুষ বুঝতে পারলো যে পুরো জুলাইটাই ছিল একটা ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের সংস্কার হয়েছে শুধু এই নেতাদের পেটের আর পকেটের, তখনই জনগণ বুঝে গেল যে এরা কত বড় বাটপার। এনসিপির নেতাগুলো এক একটা বড় বড় বাটপার। এই বাটপারগুলোকে জনগণ পেলেই ইচ্ছা মতো আচার বানাবে। এই জন্য এরা এখন নিজেদেরকে একটা চাহিদা তৈরি করতে, নিজেদেরকে সুনামের সাথে সুনামের রাজনীতি করছে, এটা প্রমাণ করতে এরা এখন একটা নাটক সাজে, যে নাটকের নাম হচ্ছে তাদেরকে নাকি মারছে ধরে ধরে। আপা একটু যদি যোগ করি